শ্রীলঙ্কার বিরুদ্ধে চোখে চোট পেলেন বিষ্ণোই, মন খারাপ গোটা দলের। ভারতের নতুন অধিনায়ক ও কোচের জয় দিয়ে অভিযান শুরু। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-20-র প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছিলেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক আসালঙ্কা। টস জয়ের পর তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে প্রথম ওভার থেকেই ভারতীয় দলের ব্যাটসম্যানরা শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হয়ে ওঠে। পাওয়ার প্লের ভেতরে ৭৪ রান হাঁকিয়ে ফেলেন দুজনে মিলে। পাশাপাশি পাওয়ার প্লে কেটে গেলেও সূর্যকুমার যাদব তার ৩৬০ ডিগ্রি শটে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বৃষ্টি ঝরাচ্ছিলেন। প্রথম ৪ জন ব্যাটসম্যান দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। যশস্বী জয়সওয়াল ৪০, শুভমান গিল ৩৪, সূর্যকুমার যাদব ৫৮ ও ঋষভ পন্থের ৪৯ রানের দৌলতে টিম ইন্ডিয়া ২১৩ রান বানাতে সক্ষম হয়েছিল। এই রান তাড়া করতে এসে আক্রমণাত্মক সূচনা দেন শ্রীলঙ্কা দলের ২ ওপেনার। প্রথম উইকেট জুটিতে ৮৪ রান করে ৮.৪ ওভারে। তবে মাঝের ওভারে ভারতের স্পিনাররা শ্রীলঙ্কার ব্যাটিং লাইন ভেঙে গুড়িয়ে দেয়। দলের হয়ে সর্বাধিক রান বানান পাথুম নিশাঙ্কা, ৪৮ বলে ৭৯ রান বানান তিনি। পাশাপাশি কুশল মেন্ডিস ৪৫ ও কুশল পেরেরা ২০ রান করে প্যাভিলিয়নে ফিরতেই ব্যাকফুটে চলে যায় টিম শ্রীলঙ্কা। প্রয়োজনীয় রান রেট বেড়ে যাওয়ায় জয় তুলতে পারেনি দ্বীপরাষ্ট্রের দলটি। নির্ধারিত ২০ ওভারে ৪ বল বাকি থাকতেই ১৭০ রানে গুটিয়ে যায় তারা। ভারত জয় পায় ৪৩ রানে। তবে এই ম্যাচে ঘটে বড় অঘটন। ১৬তম ওভারে বোলিং করতে আসেন ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই। অপর প্রান্তে ব্যাটিং করতে থাকা কামিন্দু মেন্ডিসের ব্যাটে লেগে আসা বলের ফিরতি ক্যাচ নিতে গিয়ে রবি বিষ্ণোই নিজেকে আঘাত দিয়েছেন। কামিন্দুর ব্যাটে লেগে আসা বলটি ধরতে ঝাঁপিয়ে পড়েন বিষ্ণোই। তিনি বাতাসে বলটি ধরেছিলেন, কিন্তু কোনোই মাটিতে আঘাত করার সাথে সাথে বলটি তার হাত থেকে বেরিয়ে যায়। বলটি গিয়ে তার চোখের নিচে লাগে। আঘাত লাগার সাথে সাথে তিনি ডাগ আউটে ফিরে যান। তবে বিষ্ণোই কিছু প্রাথমিক চিকিৎসার পর আবার মাঠে ফিরে আসেন এবং ক্যাপ্টেন আসালাঙ্কাকে আউট করেন।